প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে দুটি বস্তু, একটা উপর থেকে পড়বে এবং আরেকটি নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হবে। এক্ষেত্রে 200 মিটার উঁচু ছাদ থেকে এ বস্তুটিকে ফেলে দেওয়া হলো। একই সময়ে বি বস্তুকে 55 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রথম প্রশ্ন হচ্ছে 7 সেকেন্ড পর বি বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় ওঠে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ ও বি বস্তু দুটি কত সময় পর এবং কত উচ্চতায় মিলিত হবে। এই দুটি প্রশ্ন এখন আমরা সলভ করব। তো চলো প্রথমে শুরু করা যাক যে 7 সেকেন্ড পর বি বস্তুটি কত উচ্চতায় ওঠে। তাহলে প্রথমে আমরা লিখব এই ডাটাগুলো, অর্থাৎ কী কী তথ্য এখানে দেওয়া আছে বি বস্তুর জন্য। আমরা 1 নম্বরটা সলভ করতেছি। 1 নম্বরে বি বস্তুর জন্য আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটিকে একটা বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, যার মান হচ্ছে 55 মিটার পার সেকেন্ড। আর তোমরা জানো জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে কত উচ্চতায় উঠবে, অর্থাৎ এইচ ইকুয়াল টু হোয়াট, এটা চাওয়া হচ্ছে। এখন তোমরা দেখো যে এইচ এর জন্য, পরন্ত বস্তু বা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য এইচ এর সূত্র কয়টি আছে? এইচ এর সূত্র রয়েছে হচ্ছে দুইটি। একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, এবং আরেকটি হচ্ছে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখো যে এই দুটো সূত্রের মধ্যে, দুই জায়গায় আমার এইচ রয়েছে, এই দুটো সূত্রের মধ্যে কোনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো? এখানে দেখো যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে এখানে আমাদের টি এর মানটা অনুপস্থিত, টি নেই, সরি এখানে টি 7 সেকেন্ড, হ্যাঁ টি এর মানটা রয়েছে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এই জায়গায় দেখো যে বস্তুর আদি বেগ আছে, শেষ বেগ কিন্তু নাই, যে 7 সেকেন্ড পরে শেষ বেগ কত হবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই। সো আমরা এই সূত্রটা দিয়ে যদি করি, অর্থাৎ দ্বিতীয় সূত্রটা, তাহলে খুব দ্রুতই অঙ্কটা শেষ করতে পারবো। তবে তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে আগে 7 সেকেন্ড পরে এটার বেগ কত হবে সেই বেগটা বের করে নিয়ে তারপরে কাজ করতে হবে। সেটা হবে আমাদের জন্য একটু বেশি সময় লাগবে। আমরা অল্প সময়ের মধ্যেই প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটা ইউজ করতে পারি এখানে। তাহলে আমরা লিখব যে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এক্ষেত্রে মাইনাস কেন হয়েছে? কারণ এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করেছে। উপর দিকে নিক্ষেপ করলে বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, যার কারণে এটাকে আমরা এখানে মাইনাস দিই, অভিকর্ষ ত্বরণের সামনে মাইনাস দিয়ে কাজ করি। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে, যদি আমরা বস্তুটির আদি বেগ দেওয়া ছিল, টি এর মানটা এখানে দেওয়া আছে 7 সেকেন্ড, আদি বেগ 55 ছিল, টি এর মান হচ্ছে 7 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, টি এর মান হচ্ছে 7 স্কোয়ার, ইকুয়াল হচ্ছে, আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি, টোটাল ক্যালকুলেশন হচ্ছে 55 ইন্টু 7 ইকুয়াল মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 49, তাহলে হচ্ছে 144.9 মিটার। এটা হচ্ছে আমাদের যে এত মিটার উচ্চতায় উঠবে, 7 সেকেন্ডে বস্তুটি এত মিটার উচ্চতায় উঠবে। তাহলে আমাদের এখানে যে তথ্যগুলো ছিল, আমাদের বি বস্তুটির জন্য আদি বেগ দেওয়া ছিল এবং 7 সেকেন্ড পরে সে আসলে কত উচ্চতায় উঠবে সেটা আমাদের কাছে বের করতে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এইচ এর মান বের করব, টি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, তাহলে আমরা সূত্র ইউজ করব এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে টি এর মান, ইউ এর মান বসিয়েছি 55 ইন্টু টি 7 সেকেন্ড, তারপরে আমরা জি এর মান বসিয়েছি, টি এর মান বসিয়েছি, এটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল মান আসতেছে 144.9 মিটার, অর্থাৎ 144.9 মিটার উচ্চতায় 7 সেকেন্ডে সে উঠে যাবে। তাহলে 55 গুণন হচ্ছে 7 বিয়োগ 0.5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 49, এত মিটার উচ্চতায় উঠবে। তাহলে এটা হলো আমাদের একের অ্যান্সার। এরপরে যেটা বলা হয়েছে যে এ ও বি বস্তু দুটি কত সময় পর ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে, অর্থাৎ
একটা উপরের দিকে উঠছে আরেকটি নিচের দিকে নামছে, এই ধরনের বস্তুর ক্ষেত্রে তারা তো অবশ্যই একটা আরেকটাকে অতিক্রম করবে। অর্থাৎ একটা বস্তু যদি এই মাটি থেকে উপরের দিকে, এখান থেকে ধরো এখানে আমি নিক্ষেপ করছি, আরেকটা উপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে কোনো একটা সময় এ উপরে যে এখানে আসবে আর ও নিচে উপর থেকে নিচের দিকে এই জায়গায় আসবে। এরকম একটা ডিস্টেন্সে এসে তারা কিন্তু একজন আরেকজনকে অতিক্রম করে পড়তে থাকবে, আরেকজন উঠতে থাকবে। তাহলে এটাই আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে আসলে কত উচ্চতায়, মাটি থেকে সেটা ভূমি থেকে কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে এবং কত সময় পরে এই ঘটনাটা ঘটবে। তো সেটা বের করার জন্য আমরা যেটা করব যে আমাদের টোটাল ডিস্টেন্সটা এখানে বলে দেওয়া আছে হচ্ছে 200 মিটার। তাহলে আমরা একটা চিত্র আঁকি, এখানে দেখো টোটালটা হচ্ছে আমাদের 200 মিটার। আমরা জানি না যে কোথায় এই ঘটনা ঘটবে, আমরা এখানে ধরে নিব যে x মিটার উচ্চতায় তারা এবং t সময় পরে তারা একজন আরেকজনের সাথে মিলিত হবে। ওকে, তাহলে আমাদের বের করতে হবে যে এই এক্সটা কত, এক্সের মানটা কত এবং কত সময় পরে তারা মিলিত হয়। তাহলে আমরা উপরে লিখে নিব আগে, এটা 2 নম্বর অ্যান্সার, যে ধরি টি সেকেন্ড সময় পর ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এ ও বি বস্তুদ্বয় মিলিত হবে। এটা আমরা ধরে নিয়েছি। এখন আমাকে বের করতে হবে যে এই টি সময়ে আমাদের এ বস্তুটা কতটুকু নিচে নামে এবং বি বস্তুটা কতটুকু উপরে ওঠে। তাহলে দেখো আমরা ধরেছি ভূমি থেকে এক্স মিটার উচ্চতা, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স মিটার। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কি হবে, অবশ্যই 200 মাইনাস এক্স হবে, কারণ টোটালটা হচ্ছে 200 মিটার। মাটি থেকে টোটাল উচ্চতা এ ছিল 200 মিটার উচ্চতায়, তাহলে এ অতিক্রম করবে হচ্ছে 200 মাইনাস এক্স মিটার দূরত্ব, আর বি অতিক্রম করবে বা বি উপরে উঠবে হচ্ছে এক্স মিটার। তাহলে আমাকে বের করতে হবে টি সময়ে বি এর জন্য, তাহলে টি সেকেন্ড সময়ে বি এর জন্য, তাহলে বি উপরের দিকে উঠছে, তাও একটা বেগ নিয়ে। তাহলে বি এর জন্য কি কি আছে, বি কতটুকু উঠেছে, বি এইচ এর মান এখানে এক্স মিটার হবে, আর তার আদি বেগ ছিল 55 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার। এবং এ এর জন্য, এটা কিন্তু স্থির ছিল, তার মানে কি এ এর জন্য ইউ 0 হবে, এবং সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তার এইচ হবে, এইচ ড্যাশ বলি, তার এইচ হবে 200 মাইনাস এক্স। সেটি সময়ে 200 মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করেছে, আর বি বস্তুটি টি সময়ে এক্স মিটার দূরত্ব উপরে উঠেছে। তাহলে আমরা বি বস্তুটার জন্য বের করতে পারি যে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে বি এর জন্য এইচ এর মানটা হচ্ছে এক্স ইকুয়াল, তার একটা বেগ ছিল এত, টি এর মান আমরা জানি না, টি ইকুয়াল টু এত, আর মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা থাকছে। এখন তুমি দেখো যে এ এর জন্য কি হয়, এ এর জন্য আমরা বের করব, এর জন্য হবে কি, বস্তুটি এই বস্তুটি নিচের দিকে পড়ছে, তাহলে এটার জন্য এইচ ড্যাশ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার হবে, হাফ জি টি স্কোয়ার। তাহলে এ কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 200 মাইনাস এক্স, ইউটি তার আদি বেগ ছিল না তাই 0, হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই জায়গায় দেখো যে এখানে একটা সমীকরণ দিয়ে রাখো, এটা 1 নম্বর সমীকরণ, বি এর জন্য যেটা ছিল এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তুমি চাইলে এক্স এর এই মানটা এখানে বসিয়ে দিয়ে টি এর একটা মান বের করতে পারো। তাহলে 200 মাইনাস এক্স এর জায়গায় এক্স এর মানটা আমরা বসাবো, এটা এক্স এর মান ছিল আমার 55 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। পরের লাইনে দেখো এখানে 200, এটা মাইনাস হয়ে যাবে, 55 টি মাইনাস মাইনাসে প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই পাশে প্লাস হাফ জি টি স্কোয়ার, এই পাশে প্লাস হাফ জি টি স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে থাকতেছে কি আমার এই 55টি যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে 200 ইকুয়াল হচ্ছে 55 টি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি,
তাহলে আমরা পাবো টি ইকুয়াল 200/55। তাহলে এটার মান আসবে 3.636 সেকেন্ড। এটার মান আসছে 3.64 সেকেন্ড, অর্থাৎ 3.64 সেকেন্ড পরে এই বি বস্তুটা এই জায়গাটায় আসবে, অর্থাৎ আমাদের এক্স মিটার উচ্চতায় উঠবে এবং এই বস্তুটা 200 - x মিটার নিচে নামবে। সেটার জন্য সময় লাগবে 3.64 সেকেন্ড। এখন আমরা এই টি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারবো, বসিয়ে দিয়ে আমরা এক্স এর মানটাও বের করতে পারবো। তাহলে এখানে ধরো আমরা এই 1 নম্বর সমীকরণেই টি এর মানটা বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আমরা সহজে পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে টি এর মান বসালে এক্স ইকুয়াল টু হচ্ছে 55 ইন্টু টি এর মান হচ্ছে 3 পয়েন্ট এত মাইনাস হাফ, হাফ মানে হচ্ছে 0.5, একবার বসিয়ে দিলাম 0.5 ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার মানে 3.64, তার উপরে স্কোয়ার। তাহলে টোটাল ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পাবো তাহলে হচ্ছে 55 ইন্টু 3.64 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 3.64 এর উপর স্কোয়ার বন্ধনী ক্লোজ ইকুয়াল আসতেছে আমাদের 135.28 মিটার। অর্থাৎ এটি ভূমি থেকে 135.28 মিটার উচ্চতায় একজন আরেকজনকে অতিক্রম করবে বা ক্রস করবে এবং তার জন্য সময় নেবে 3.64 সেকেন্ড। অর্থাৎ বস্তুটি যদি বি বস্তুটি উপরের দিকে 55 মিটার/সেকেন্ড বেগ নিয়ে ওঠে এবং এই বস্তুটিকে যদি ওই একই সময়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা পরস্পরকে অতিক্রম করবে এই এক্স মিটার উচ্চতায়, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়। আর এটার মান আমরা বের করেছি হচ্ছে 135.28, অর্থাৎ ভূমি থেকে 135.28 মিটার উচ্চতায় 3.64 সেকেন্ড পরে একজন আরেকজনকে অতিক্রম করবে। তাহলে এই ছিল আজকের ম্যাথ। আগামী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।